বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার গুরুত্বপূর্ণ এক বিষয়বস্তু হলো যে আত-তাসমিয়া আল উদুয়ে, উদুর মধ্যে বিসমিল্লাহ শরীফ পড়া, এটার শরীয়ী বিধান কি? শরীয়ী বিধান হাদিসের মধ্যে এখানে আসছে, লা সালাতা লিমান লা উদুয়া লাহু, লা সালাতা লিমান লা উদুয়া লাহু, যার ওযু নাই ওর নামাজ নাই। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে ওযু ফরজ। ঠিক একই ভাষায় বলেছে, ওয়ালা উদুয়া লিমান লাম ইয়াজকুর ইসমুল্লাহি তাআলা আলাইহি, এবং ওই ব্যক্তির ওযু নাই যে আল্লাহ পাকের নামকে স্মরণ করে না ওযুতে। তাহলে এটা গুরুত্ব সহকারে বলা হয়েছে। এই হাদিসকে সামনে নিয়ে এই অধ্যায়ে আইম্মায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ। আইম্মায়ে সালাসা, এমনিতে প্রথম হলো আসহাবে জাওয়াহির, গতকাল যেটা বলছিলাম, আসহাবে জাওয়াহির এবং গায়রে মুকাল্লিদিন, এদের নিকটে ওযুতে বিসমিল্লাহ শরীফ পড়া ওয়াজিব, এবং এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের এক রাওয়ায়াত। আসহাবে জাওয়াহির, গায়রে মুকাল্লিদিন এবং রাওয়ায়াতুন আন ইমাম আহমদ ইবনে হাম্বল, যে ওযুতে তাসমিয়া ফিল উদুয়ে ওয়াজিবুন, ওযুতে বিসমিল্লাহ শরীফ পড়া ওয়াজিব। ওনাদের দলিল এই অধ্যায়ের হাদিস, ওনাদের দলিল কি? এই অধ্যায়ের হাদিস, ওয়ালা উদুয়া লিমান লাম ইয়াজকুর ইসমুল্লাহি তাআলা আলাইহি, যে আল্লাহ পাকের নাম উল্লেখ করবে না তার কোনো ওযু নাই। তার কি নাই রে? ওযু নেই। রমজান নাই, হ্যাঁ দেখেছি, হ্যাঁ। তাহলে এর দলিল আইম্মায়ে সালাসা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, এটা আহমদ ইবনে হাম্বলের আজহরুর রাওয়ায়াত, ওনার এক রাওয়ায়াত, ফুল মাযহাব না। আহমদ ইবনে হাম্বলের আজহরুর রাওয়ায়াতাইন, দুই রাওয়ায়াতের মধ্যে ওনার পক্ষ থেকে এটা বেশি প্রকাশ, বেশি প্রসিদ্ধ রাওয়ায়াত ইমাম আহমদের। আর ওই তিন ইমামের মাযহাব, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, তিন ইমামের মাযহাব আহমদ ইবনে হাম্বলের এক রাওয়ায়াত যে ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়া এটা সুন্নত, ওয়াজিব নয়। এটা কি রে? তাসমিয়া ফিল উযু সুন্নত। আইম্মায়ে সালাসার দলিল মা রাওয়াত দারকুতনি, জিলদ নম্বর 1, সফা নম্বর 74-75, 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 74-75, বায়াকি শরীফ, এই দারকুতনি। আর বায়াকি শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 44, দুই কিতাবের মধ্যে আছে হাদিস। আন আবি হুরায়রা মারফুআন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরফু তরিকায় বর্ণিত হাদিস কি? মান তাওয়াদ্দা ওয়া যাকারা ইসমাল্লাহি কানা তুহুরান লিজুমি বাদানিহি, মান তাওয়াদ্দা ওয়া যাকারা ইসমাল্লাহি কানা তুহুরান লিজুমি বাদানিহি, যে ওযু করলো, আল্লাহ পাকের নাম নিল, এই আল্লাহ পাকের নাম ওয়ালা ওযু এটা পুরা শরীরের জন্য পবিত্রতা। আমান তাওয়াদ্দা ওয়া লাম ইয়াজকুর ইসমুল্লাহি কানা তুহুরান লিআযাই ওযুহি, আর যে ওযু করলো আল্লাহ পাকের নাম নিল না, তাহলে এই ওযুটা শুধু তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গের জন্য পবিত্রতার কারণ হবে, পুরা বডির পবিত্রতার কারণ হবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে বিসমিল্লাহ বললে পুরা বডির জন্য এই তাহারাতের অ্যাকশন পুরা বডিতে যাবে, আর বিসমিল্লাহ না বললে
শুধু অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়ে যাবে, অজু তো হয়ে যাবে। এর থেকে কি বোঝা গেল? বিসমিল্লাহ ছাড়া অজু হয়ে যাবে। এখান থেকে স্পষ্ট যে বিসমিল্লাহ হলো ফজিলতের জন্য। বিসমিল্লাহ পড়তে হবে কি জন্য? ফজিলতের জন্য। অজু সহি হওয়ার জন্য এটা বিসমিল্লাহ জরুরি না। তো এর থেকে বোঝা গেল যে তাসমিয়া ফিল অজুয়ে এটা সুন্নত, এটা ফরজ না। এই কথা বুঝে আসছে কিনা? কইছে দলিল হয়েছে। এবার ওই ওনাদের এই অধ্যায়ের হাদিসের জবাব, আম্মা সালাসের পক্ষ থেকে, আনাবের পক্ষ থেকে অধ্যায়ের হাদিসের জবাব। এরকম কি আমার ঘন্টায় শুধু ঘুমায় না, সব ঘন্টায় এরকম ঘুমায়? সব ঘন্টায় হুজুরা ধরে না? হ্যাঁ, কিরকম ধরে? ধরলে তো সংশোধনে নেই। মানে সকাল থেকে ঘুম শুরু করে সারাদিনই ঘুমায়, সব কথা বলো না কেন? রাত্রে কি করে? রাত্রে অ্যান্ড্রয়েড সেট চালায়, খেলা দেখছে। হাসা হাসা কথা বলো না কেন? খেলা দেখছি তো রাত্রে, কথা বলো না কেন? হয়তো ওর কোন আত্মীয় শুধু প্লেয়ার আছে, খেলা খেলা দেখছে। বলো বলো, ওর জিজ্ঞেস করলাম হয়তো মধুস, হয়তো ঘুমের মধ্যে মাতাল, জিজ্ঞেস করে শরীর কত করতে পারবে না, এর লগে থাকে, কথা বলো না কেন? ওর অ্যান্ড্রয়েড সেট অবশ্যই আছে, আর আজ সারা রাত খেলা দেখছে। এই এখন কেউ কথা বলো, হাসা কথা বলো না। আমি তো আর কি মদন সরব বিচার দিব না। আমি ওস্তাদ হিসেবে জানলাম, আমার দিন শান্তি পাইলো যে এটা তার এই ওজোর, এটা মানুষের এমন হওয়ার কথা না। আর কথা কথা ঠিক কিনা? ওটা বালেক লোক। বলো তোমরা আশপাশের লোক বলো না কেন, ও রাত্রে কি করছে? আর কথা বলো না কেন? হ্যাঁ, বাসায় গিয়ে খেলা দেখছে, জিজ্ঞেস করো। হলে জিজ্ঞেস কর, হয়তো ডাইরেক্ট কোনো জায়গায় বসছে, আমাদের মোবাইলে বসছে, জিজ্ঞেস করো না কেন? জিজ্ঞেস করছে কি করছে, জিজ্ঞেস করো। তো আমার দেখি না ওরা, যে তাতে সময় কম। তাহলে আমি বাসায় ফোন দিব, বলতে বল, তাহলে বাসায় ফোন দিব না। কি করছে জিজ্ঞেস করছে, বাসায় অনেক রাত পর্যন্ত খেলা দেখছে। খেলা দেখে তো হয়তো সমস্যার কোনো কাজ নেই, ঘুমাইতে পারে নাই। আন্দালে ও চায় আমি বাসায় ফোন দিব, বাসায় ফোন দিলে তো আমি 2 বছরের ঘটনা বলে দিব। বলবে না ও কি করছে, ঘুমাই নাই, জিজ্ঞেস করা বাসায় যে ঘুমাই নাই, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, তো সেটা ঠিক আছে। গেতে ঘুমাইলে ও, ওরা ঘুমাই যেতে বাসায় ফোন দিব, কি খেলা দেখছে কাকে। এই যে বলে দিলাম বিষয়টা হচ্ছে। এমন এই অধ্যায়ের হাদিসের জবাব, 1 নম্বর জবাব হলো, এই হাদিসের বাবের মধ্যে যে বলছে লা উজুয়া, বিসমিল্লাহ শরীফ না পড়লে উজু হবে না, সেটা তো হইতে পারে না। তো জবাব কি? ये नफी কামাল কে লিয়ে হে। এর নফি কি জন্য? এটা কামালের জন্য, মানে উজু পূর্ণ হবে না। ये नफी জাত पर মাহমুল नहीं है। এটা নফি জাত মুরাদ না, যে উজু হবে না এটা মুরাদ না। বরং এখানে মুরাদ কি? নফিয়ে কামাল, যেটা আরো বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। অন্য হাদিস থেকে বোঝা যায় যেটা উজু ছাড়া, এই বিসমিল্লাহ শরীফ ছাড়া উজু হয়ে যায়। এর থেকে বোঝা গেল এখানে যে মানা করছে, এই মানাটা কামেল উজুকে মানা করছে, নফসে উজুকে মানা করে নাই। যেমন এটা আরো আরো বিভিন্ন জায়গায় আছে, লা ইমান আলিমান লা মালাত লাহু ওয়ালা
সলাতা লিমাল্লা ওলা সলাতা ইমরাতিন ইল্লা বিখিমারিন, যার আমানত নাই ও ঈমান নাই, ঈমান নাই মানে কামিল ঈমান নাই, একদম কাফির হয়ে গেছে এরকম বলতে পারবে না। আর কথা বুঝছো না বুঝো নাই? ওলা দিন লিমাল্লা আদালা, যার ওয়াদা ঠিক নেই, আর কোন দিনদারি নেই। নফি কামাল কে লিয়ে হে, এখানে নফি কামালের জন্য। 2 নম্বর হলো এখানে যদি এই নফিকে তুমি ফরজের জন্য মুরাদ নাও, হাদিস দ্বারা যদি ফরজ মুরাদ নাও, যে ওজুর মধ্যে তসমে ফরজ, এই হাদিসের কারণে, যেটা তোমার আহলে জাহেররা মুরাদ নিয়েছে, তাহলে হাদিসের দ্বারায় কোরআনের উপরে জিয়াদা করা লাজম আসবে, তাহলে জিয়াদত আলাল কোরআন লাজম আয়েগা। কোরআনের উপরে খবর ওয়াহিদ, এটা খবর ওয়াহিদ, খবর ওয়াহিদের মাধ্যমে, খবর ওয়াহিদের দ্বারায় কোরআনের উপরে জিয়াদা করা লাজম আসবে, এটা জায়েজ নেই। কারণ কোরআনের মধ্যে কি নাই? বিসমিল্লাহর কথা নাই। আছে ফাকসুল উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আখিরিল আয়া, এখানে বিসমিল্লাহ শরীফের কথা নাই। কোরআনে যেটা উল্লেখ নাই, কারণ হাদিস দিয়ে কোরআনের মতো করে ফরজ তুমি বানাই দিলে, তাহলে এটা জিয়াদত আলাল কোরআন লাজিম আসবে। এটা খবর ওয়াহিদের পাওয়ার এতটুকু নাই যে খবর ওয়াহিদ ফরজ তৈরি করতে পারে। এগুলো 1 নম্বর জবাব। এই 2 নম্বর জবাব, তাহলে এক জবাব দিলাম নফি কামালের জন্য, আরেক জবাব হলো ফরজ মুরাদ নিলে কি হয়ে যাবে? এখানে জিয়াদত আলাল কোরআন লাজিম আসবে, আর খবর দ্বারা কোরআনের উপরে জিয়াদত করা জায়েজ নেই। আচ্ছা চলো। بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا أحمد بن عمرو بن سرح قال حدثنا ابن وهب عن الدراوردي قال وذكر ربيعة أن تفسير حديث النبي صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه أنه الذي يتوضأ ويغتسل। হযরতে দারাওয়ার্দী থেকে বর্ণিত, তিনি উল্লেখ করেন রাবিয়া তিনি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। কি হাদিস? লা উযুয়া লিমান লাম ইয়াজকুরুল্লাহ আলাইহি ইসমুল্লাহ আলাইহি, আল্লাহর নাম উল্লেখ না করলে ওযু হবে না, ওযু নাই। এর মর্ম ব্যাখ্যা তাফসীর রাবিয়া করেছেন এরকম, কিরকম? এই যে আল্লাযী ইয়াতাওয়াদ্দা ওয়া ইয়াগতাসিলু, যে ব্যক্তি ওযু করে এবং গোসল করে, ওয়ালা ইয়ানমি ওযুআন লিসসালাতে ওয়ালা গুসলুল জানাবাতে। এখানে আল্লাহ পাকের নাম নেয় না, এর মানে কি? আল্লাহ পাকের নাম উল্লেখ করে না, এর মতলব হলো নিয়াত করে না। আল্লাহ পাকের নাম উল্লেখ করে না মানে কি? ওযুর নিয়াত করে না। এই তাফসীর করলেন রাবিয়া, যে কোনো ব্যক্তি ওযু করে এবং গোসল করে, নিয়াত করে না। ওযু নামাজের জন্য ওযু করা অথবা জানাবাতের জন্য গোসল করা, কি কাজ করবে কাজের নিয়াত করে না, এটাই হলো লাম ইয়াজকুর ইসমুল্লাহ আলাইহি, এটা ওনার তাফসীর। কিন্তু হাদিসের মধ্যে আম আছে, আল্লাহ পাকের নাম নেওয়া মানে নিয়াত করলেও আল্লাহর নাম নেওয়া হয়, অথবা বিসমিল্লাহ শরীফ পড়লেও নাম নেওয়া হয়। চলো। باب في الرجل يدخل يده في الإناء قبل أن يغسلها. وبه قال حدثنا مسدد قال حدثنا أبو معاوية عن الأعمش عن أبي رزين وأبي صالح عن أبي هريرة رضي الله عنه. باب في الرجل يدخل يده في الإناء قبل أن يغسلها। কোন ব্যক্তি, আগের যুগে এরকম ট্যাপ সিস্টেম ছিল না, লুটার মধ্যে বালতিতে, তারপরে এরকম বিভিন্ন মটকায় পানি ছিল, ওখান থেকে মানুষ পানি নিয়ে নিয়ে কি করতো? ওযু গোসল করতো। আর কথা বুঝছো না বুঝো নাই? কোন ব্যক্তি সে প্রবেশ করাবে তার হাতকে বর্তনের মধ্যে, পাত্রের মধ্যে, বালতিতে পানি রাখা আছে, মটকায় পানি রাখা আছে, ড্রামে পানি রাখা আছে, কবলা ইয়াগসিলাহা, এখন ঘুম থেকে উঠে হোক বা ওযু করার পূর্বে, কোন ব্যক্তি যদি গোসলের আগে, ওযু করার আগে ওই পাত্রের মধ্যে হাত প্রবেশ করায়, এই হাত প্রবেশ করার হুকুম কি? প্রবেশ করতে পারবে কি পারবে না? ডাইরেক্ট হাত দিয়ে পানি নিয়ে তারপর সে ওযু করলো, এটার হুকুম কি? এখানে হাদিসের মধ্যে নিষেধ আসছে। হাদিসে কি আসছে? নিষেধ আসছে।
জুমুর আইমায়ে কেরাম, আইমায়ে সালাস, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা বলেন এটা যদি রাত্রে হোক দিনে হোক, আগে কি করতে হবে? হাত ধুইতে হবে। যে কোনো উপায়ে হাত ধুয়ে হাত পরিষ্কার করে তারপরে গিয়া ড্রামে হাত দিয়ে তুমি ওখান থেকে পানি নিয়ে বাকি অঙ্গ দাও। তো এই হাত ধুতো করা ছাড়া ডাইরেক্ট পানির মধ্যে হাত দেওয়া এটা মাকরু। জমহুরদের নিকটে মাকরু, মাকরু তানজিহি। ইমামে আবু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নিকটে উনি বলেন রাত্রে হলো হারাম আর দিনে তানজিহি। রাত্রে হাত দেওয়াটা এটা হারাম আর দিনে মাকরু তানজিহি। হাসান বসরির নিকটে রাত দিন সবসময় এই হাত দেওয়াটা, হাত ধোয়ার আগে ড্রামে বা মটকার মধ্যে ডাইরেক্ট হাত চুবানো এটা হারাম, দিনে রাত্রে সর্বাবস্থা। হাসান বসরি। আমাদের নাম রহমতুল্লাহ আলাইহি পার্থক্য করেন, রাত্রে হারাম হবে হাত দেওয়া আর দিনে কি হবে? মাকরু তানজিহি হবে। কিন্তু এছাড়া যারা আইমায়ে সালাসা, ইমাম আজম, আবু হানিফা, শাফিঈ, মালিক, ওনাদের নিকটে রাত দিন সর্বাবস্থায় হাত দেওয়া মাকরু তানজিহি। হাদিস দেখো, قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم من الليل فلا يغمس يده في الإناء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দাঁড়াবে জাগ্রত হবে তোমাদের কেউ রাত্রে কেউ জাগ্রত হলো, তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনায়ে, ওযু করা দরকার, গোসল করা দরকার। ওযু গোসলের আগে প্রবেশ করাবে না। এরকম গোসল মানে ভিতরে ঢুকাই দেওয়া, ভিতরে হাত দিবে না। পাত্রের মধ্যে হাত্তা ইয়াগসিলা হাসালা সামারাতিন, ওই হাতকে 3 বার ধৌত করা লাগে। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা সে জানে না কোথায় সববাসী করেছে, রাত যাপন করেছে তার হাত যে কোন জায়গায়, এটা সামনের রাস্তা পিছনের রাস্তা, ওই ছিদ্রের মধ্যে গিয়ে ওইখানে হাত চুলকাইতে ওইখানে গিয়ে নাপাক জায়গার মধ্যে হাত গিয়েছে, আর ওইখান থেকে নাপাক লাগছে না কোথায় হাত ছিল, ঘুমের তালে খবর আছে খবর নাই। সুতরাং হাতের কি অবস্থা, নাপাক হয়ে যেতে পারে। এই জন্য এখানে নাপাক হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাতকে 3 বার ধোয়ার আগে ওই পাত্রের মধ্যে হাত প্রবেশ করাবে না। এখানে একটি মাসালা হলো এই হাত ঢুকানো নিষেধের বিধানটা কি সেটা বললাম, 1 নম্বর গেল, এটা তো আগেই গেলাম। 2 নম্বর হলো হাত যদি দেয় তো পানির হুকুম কি? অনেকে বলেছে পানি নাপাক হয়ে যাবে, আর অনেকে বলছেন নাপাক হবে না, পানি পাক থাকবে। এখন হাত যে ঢুকাবে না, ইল্লত কি? হাদিসের মধ্যে ইল্লত হলো এহতেমালে নাজাসাত, নাপাক হওয়ার সম্ভাবনা থাকবে। হাতের মধ্যে নাপাক থাকবে আর ওই নাপাক পানিতে লাগবে, পানি নাপাক হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারণ হিজাজের লোক আর হেজাজ, এদের এখানে পানি কম, রুটি খায়, শুকনা রুটি, এদের টয়লেটও শক্ত, কাজে এরা টয়লেট করার পরে এরা ঢিলা ব্যবহার করে অধিকাংশই, এরা পানি ইউজ করে না। আগের যুগের কথা, পানি ব্যবহার না করলে বধূ এরাও করতে পারে। সুতরাং ওই জায়গার মধ্যে পানি যদি ব্যবহার করেন, নাপাকের কিছু না কিছু আসর থাকবে। ঘুম আসলে গরম, ওখানে হাত নাপাক জায়গায় যাবে, ওখান থেকে সূক্ষ্মভাবে নাপাক হাতে লাগবে, আর এই হাতের মাধ্যমে পানিতে নাপাক যাবে। এই জন্য নিষেধ। চলো। وبه قال حدثنا مسدد قال حدثنا عيسى بن يونس عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يعني بهذا الحديث قال مرتين أو 3 ولم يذكر أبا رزين। আগের হাদিসের মধ্যে মিনাল লাইল কয়েদ আছে, কামা হাদুকুম মিনাল লাইল, এই কয়েদটা কয়েদে ইত্তেফাকি, এটা কয়েদ নয়। কেউ যদি রাত্রে না ঘুমিয়ে দিনে ঘুমাইছে, তো ঘুম থেকে উঠে যদি হাত দিতে চায় তাও পারবে না। রাত্রে ঘুমাক দিনে ঘুমাক, ঘুম থেকে উঠে আগে হাত ধুবে,
তারপরে পাত্রে এই হাত প্রবেশ করাবে। এখন এই যে হাত ধোয়াটা, এটা কি ওযুর সুন্নত না আহকামে মিয়া, ইখতিলাফ আছে। আকসার উলামা কেন বলেছেন এটা পানির হুকুম। এটা কি পানির হুকুম। পানি ব্যবহার করতে হলে আগে হাত ধোয়া, ঘুম থেকে জাগ্রত হয়ে হাত ধোয়া, এটা পানির একটা আদব। আর কেউ কেউ বলেছেন এটা ওযুর আদব, যে হাত ধুয়ে নিবে। চলো। باب يحرك يده في الإناء قبل أن يغسلها. وبه قال حدثنا أحمد بن عمرو بن الصرح ومحمد بن سلمة المرادي قال حدثنا ابن وهب عن معاوية بن صالح عن أبي مريم قال سمعت أبا هريرة رضي বাবু الله ইউহারিকু ইয়াদাহু ফিল ইনাই ক্বাবলা ইয়াগসিলাহা। হাত ধৌত করার আগে পাত্রের মধ্যে এই হাতকে নড়াচড়া দেওয়া। এটা কোন কোন অধ্যায়ের মধ্যে, কোন কোন কিতাবে এই অধ্যায়টাই নাই, কিন্তু এখানে আবার আছে। এটা অধ্যায়ের দরকার নাই, আগের অধ্যায়ের সংশ্লিষ্ট হাদিস, যে হাত ধৌত করার আগে পাত্রের মধ্যে হাত দিয়ে হাত নড়াচড়া করা, এটা করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদাস্তাইকাদা আহাদুকুম মিন নাওমিজন, তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনাই, সে তার হাতকে বর্তনে প্রবেশ করাবে না, হাত্তা ইয়াগসিলা সালাসা মাররাতিন, তিনবার ধোয়ার আগ পর্যন্ত। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা তোমাদের কেউ জানে না কোথায় সব বাসি করেছে তার হাত, অথবা আয়না কানা তাতুহু ইয়াদুহু, অথবা কোথায় ছিল, কোথায় ঘুরতেছিল তার হাত, কোথায় ঘুরতেছিল তার হাত। একটা জাহিরি প্রশ্ন আসে, আয়না বাতাত ইয়াদুহু ইস্তেফহাম। এখানে ইস্তেফহাম তো সদরতে কালামকে তাকাজা করে, এখানে সদরতে কালাম নাই। এর জবাব হলো এখানে আয়না, এটা জরফের ইস্তেফহামের অর্থের জন্য যেরকম ব্যবহার হয়, কখনো কখনো ইস্তেফহামের মানাকে তাজরিদ করে, খালি করে শুধু জরফের অর্থ ব্যবহার হয়। জরফে জমান, জরফে মাকান, এখানে শুধু জরফের অর্থ ব্যবহার হয়েছে। জানে না যে কোন স্থানে তার হাত সে রাত যাপন করেছে। চলো। باب صفة وضوء النبي صلى الله عليه وسلم. وبه قال حدثنا الحسن بن علي الحلواني قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن الزهري عن عطاء بن يزيد الليثي عن حمران بن عبان مولى عثمان بن عفان رضي الله عنه قال رأيت عثمان بن عفان توضأ فأفرغ على يده ثلاثا فغسلهما ثم تمزمز واستنشر وغسل وجهه ثلاثا وغسل يده اليمنى إلى المرافق ثلاثا ثم اليسرى مثل ذلك ثم مسح رأسه ثم غسل قدمه اليمنى ثلاثا ثم اليسرى مثل ذلك ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ مثل وضوئي هذا ثم قال من توضأ مثل وضوئي هذا ثم صلى ركعتين لا يحدث بهما نفسه غفر الله له ما تقدم من ذنبه. বাবু সিফাত ওযুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিবরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করেছেন। ওযু একটা কাজ, প্র্যাকটিক্যাল কাজ। তো প্র্যাকটিক্যাল থেকে শিখতে হয়। প্র্যাকটিক্যাল করতে শিখতে হয়, প্র্যাকটিক্যাল দিয়ে শিখতে হয়। যেমন তাকওয়া কিন্তু থিওরিক্যাল না, তাকওয়া হলো প্র্যাকটিক্যাল। তাকওয়া মুত্তাকি লোকের কাছে তাকওয়া শিখতে হয়। আর চুবিদারি পাঞ্জাবি এটাও প্র্যাকটিক্যাল, এটা সাধারণ শুক্লা প্র্যাকটিক্যাল। কাজে কর্মে উঠা বসা সব শিখতে হয়। এখানে মাসানিদে উসমান, মাসানিদে আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি প্র্যাকটিক্যাল শিখছেন, নবীর কাছ থেকে প্র্যাকটিক্যাল শিখে প্র্যাকটিক্যাল বয়ান করছেন। এগুলি মাসানিদে উসমান, ওনার সনদে হাদিস আছে কিছু। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি একটা প্র্যাকটিক্যাল ছাত্র। হযরত আলী কি নবীজির বিশিষ্ট প্র্যাকটিক্যাল ছাত্র। এই জন্য মাসানিদে আলী এই প্র্যাকটিক্যাল সামনে আসবে। আগে উসমান এটা বয়ান করছে, পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাসানিদ বয়ান করবে ওযুর অধ্যায়ে।
আন হুমরান ইবনে আবান মাওলা উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফানের আজাদকৃত গোলাম হুমরান ইবনে আফফান থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু উসমান ইবনে আফফান তাওয়াজ্জা, আমি দেখলাম ওর মুনিব উসমান ইবনে আফফানকে তিনি ওযু করতেছেন। ফাফরাগা আলা ইয়াদাইহি সালাসান, অতঃপর তিনি ঢাললেন তার দুই হাতের উপরে তিনবার পানি, তার দুই হাতে তিনবার পানি ঢাললেন। এখানে বোঝা গেল দুই হাতে তিনবার পানি দিলেন, এখানে ডান হাত আগে বাম হাত পরে না দুইটা একসাথে? আলফাজ থেকে বোঝা যায় যে দুনো হাতে একই সঙ্গে পানি ঢেলেছেন, কথা ঠিক না? কিন্তু কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে ফাফরাগা আলা ইয়াদিল ইউমনা সুম্মা আলা ইয়াদিল ইউসরা, আগে ডান হাতে পানি দিয়েছেন তারপর বাম হাতে দিয়েছেন। এখন কোনটা আফজল? আগে সুযোগ থাকলে ডানে আগে, তারপর বামে দিবে আগে, দুইটা একসাথে দিতে পারে। ফাগাসালাহুমা, দুনো হাত গিয়ে ধুইলেন। সুম্মা তামাজমাজা ওয়াস্তানসারা, অতঃপর কুলি করলেন, অতঃপর কি করলেন? মজমজা করলেন, কুলি করলেন। কুলির হাকিকত কি? আল মাজমাজাতু, আবিধানিক অর্থ আত-তাহরিকু, নড়াচড়া করা। কি করা? নড়াচড়া করে মজমজা। আর তবে তার ইসতিলাহি মানা হলো যে ইদখালুল মায়ে ফিল ফামে ও তারিকুহু, পানি মুখের মধ্যে প্রবেশ করিয়ে তার লড়াচড়া দেওয়া। কি করা? নড়াচড়া দেওয়া। এরকম মুখের মধ্যে পানি দিয়ে তারপর কি করা? নড়াচড়া দেওয়া। এটাকে বলে মজমজা বলা হয়। ঘুরাবি মুখের মধ্যে, গালের মধ্যে, সব জায়গায় পানি ঘুরিয়ে তারপর ফেলে দিবে, একে বলে মজমজা। ওয়াস্তানসারা, এবং ইস্তেনসার করে, সে শুরুতে আমরা বলেছি না এগুলি। আর ইস্তেনসার, ইস্তেনসার মানে হলো ইখরাজুল মায়ে মিন লানফে বাদাল ইস্তেনশাকে। ইস্তেনশাক মানে পানি নাকের মধ্যে ঢুকানো, ঢুকার পরে তারপর নাকের ভিতর থেকে পানি বের করা, একে বলে इस्तेंसारा। झारना, पानी को क्या करना? नाक से झारना। तो झाड़बो केमने? ना प्रवेश करिए के झाड़बो नहीं, মানে পানি ঢুকিয়ে তার পানি ঝেড়ে ফেলে দেওয়া, এটা ইস্তেনসার, নাক পরিষ্কার করা। অগাসালায়ে ওয়াজাহু সালাসান, এবং হযরত উসমান ধুয়েছেন, ধৌত করেছেন তার চেহারাকে তিনবার। অগাসালা ইয়াদিল ইমনা ইলাল মারফাকি সালাসান, এবং ধুয়েছেন তার ডান হাতকে কোনই সহ তিনবার, ডান হাত কোনই সহ তিনবার ধুয়েছেন। ইলাওয়ানা মা, অথবা গায়েতে ইসকাত। সুম্মা লিউসরা মিসলা যালিকা, অতঃপর বাম হাত ধুয়েছেন এমনি ভাবে। সুম্মা মাসারাসো, সুম্মা গাসালা কাদামাইল ইমনা সালাসান, অতঃপর তার হাতকে মাসে করে, মাথা মাসে করেছেন, অতঃপর কি করেছেন? মাথা মাসে করেছেন। সুম্মা গাসালা কাদামাইল ইমনা সালাসান, অতঃপর তার ডান পাকে ধুয়েছেন তিনবার। সুম্মা লিউসরা মিসলা যালিক, অতঃপর তিনবার বাম পা ধুয়েছেন। সুম্মা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা মিসলা যুই হাযা, অতঃপর তিনি বলেছেন, এই ছাত্র, এই ছাত্র এদিকে আসো। এই বছর আমি একদম বোকা হয়ে গেছি, আমার ক্লাস থেকে কোনোদিন সারা জিন্দগি এমন করে, কিরে এমন হয়েছে কোনোদিন? তোমরা বেতার শুরু করছো কেন? কি তেমনি এদিকে এদিকে প্রতিদিন ধরার দরকার কি? কি সমস্যা? প্রত্যেকদিন দৌড়াস কেন? ক্লাস করে দেখেন যতক্ষণ বই থাকে অতক্ষণ হলো অন্য মানুষ থাকে। এখন দৌড়াস কেন? কই যাচ্ছে? হ্যাঁ, এখন উজু করার টাইম, আমরা উজু করবো না? আমরা যে এই লোকগুলো উজু করবে না, এরা পড়তে আসে না, করতে গেছিস তুই? এটা কোন মাযহাব? প্রত্যেকদিন যাস ধরে নেই, আর শুরু থেকে বন্ধ পড়া দরজ নেই। দেখতে 15 লোকের মতো মনে হয়, কিছু ভালো লাগে না। বয়স করে পরে এখানে বুঝলেন, ভাল না লাগলে বই থাকে। আর কোনোদিন দেখে না উঠতে, ওই ঘন্টা করার আগে আমি উঠে যাই সাথে সাথে।
ওজুর বয়ান শব্দ আছে, হে ওজু করতে যায়, মানে প্র্যাকটিক্যাল আগে শিখ, তো প্র্যাকটিক্যাল কেমনে করবি? এই সবাই আদো বলা হয়ে যাও, গন্ডগোল করলাম ধরবো কালকে থেকে। সুম্মা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা মিসলা উযুই হাদা। অতঃপর তিনি বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওযু এইভাবে করে বললেন, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওযু করেছেন আমার এই ওযুর মতো, আমার এই ওযুর মতো, একদম হুবহু আমি যেরকম ওযু করলাম এমন ওযু আমি নবীর থেকে শিখেছি, তিনি ওযু করেছেন। সুম্মা ক্বালা মান তাওয়াজ্জা মিসলা উযুই হাদা। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি ওযু করবে আমার এই ওযুর মতো, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, বাদাল ওযু কিরের তাহিয়াতুল ওযু, লা ইউহাদ্দাসু ফীহিমা নাফসাহু, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এমন ভাবে 2 রাকাত নামাজ পড়বে ধ্যান খেয়ালে, সে তার মনের সাথে কথা বলবে না। মনের সাথে কি কথা বলবে না? কি বলে? মানুষ কিন্তু মনে মনে কথা বলে, মনে মনে কোনো কল্পনার জগতে কথা বলবে না। এমন ভাবে যদি ধ্যান খেয়ালের সাথে 2 রাকাত নামাজ পড়ে, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে মাফ করে দিবেন তার জন্য অতীতে যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিবেন। এখানে চলো আজকে রাত, তারপর বলো চলো। وبه قال حدثنا محمد بن داود الإسكندراني قال حدثنا زياد بن يونس قال حدثني سعيد بن زياد المؤذن عن عثمان بن عبد الرحمن التيمي قال سئل ابن أبي مليكة عن الوضوء فقال رأيت عثمان بن عفان سئل عن الوضوء. وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا الضحاك بن مخلد قال حدثنا عبد الرحمن بن وردان قال حدثني أبو سلمة بن عبد الرحمن قال حدثني حمران قال رأيت عثمان بن عفان توضأ فذكر نحوه ولم يذكر المضمضة والاستنشار، وقال فيه ومسح رأسه 3 ثم غسل رجلين 3 ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ هكذا وقال من توضأ হযরতে আগের বর্ণনা গেল সংক্ষিপ্ত ভাবে, পরের রাওয়ায়াতের মধ্যে قال حدثني عمران قال رأيت عثمان بن عفان توضأ فذكر نحوه, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস। হুবহু এই সনদেও তিনি হাদিস বয়ান করেছেন। ওয়ালাম ইয়াজকুর আল মাজমাজা ওয়াল ইস্তিনশাক, ওনার এই রাওয়ায়াতের মধ্যে আল মাজমাজা ইস্তিনশাকের কথা উল্লেখ নাই। এগুলি মনে আছে? আল মাজমাজা কাকে বলে আর ইস্তিনশাক কাকে বলে? ওয়াকালা ফিহি, এবং এই রাওয়ায়াতের মধ্যে হযরত ওসমান বলেন ওয়া মাসারাসাহু সালাসান, এবং তার নবী উসমানের রাবি বলেন আবু সালামা ও মাসারাসাহু সালাসান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাকে মাসে করেছেন 3 বার। এখানে মাথা মাসের কথা 3 বার উল্লেখ আছে। সুম্মা গাসালা রিজলাহু সালাসান, অথবা 3 বার পা ধুয়েছেন। সুম্মা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ তাওয়াজ্জা কাদা ওয়া ক্বালা মান তাওয়াজ্জা দুনা কাফাউ, যে এর চেয়ে কম ওযু করবে সেটাও যথেষ্ট, মানে 3 বার করা উত্তম, 3 বার কম করলেও যথেষ্ট, ওযু হয়ে যাবে। ওয়ালাম ইয়াজকুর আমরা সালাতে, তবে নামাজের বিষয়টি হাদিসে উল্লেখ নেই। এখানে একটা আলোচ্য বিষয় হলো ওযুর মধ্যে যে মাসে করে, মাসে রাস, এই মাসে রাসের বিধান কি? মাসে রাস এটা কয়বার করবে? আগের বর্ণনায় হলো উল্লেখ নাই, সংখ্যা উল্লেখ নাই। আর এই রায়াতের মধ্যে উল্লেখ আছে ও মাসা রাসু সালাসান, 3 বার মাথা মাসে করবে। তো মাসে রাসের এই মাসআলার মধ্যে এখানে 3 বার মাথা মাসে করবে না 1 বার মাসে করবে, এ নিয়ে আইম্মায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে মাথা মাসে 3 बार करा सुन्नत, तसलीस सुन्नत है। मसह रास में तसलीस सुन्नत है। ইমামে শাফি রহমতুল্লাহ নিকটে মাথা মাসের ক্ষেত্রে 3 বার করা সুন্নত। কয়বার সুন্নত? 3 বার।
ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, শাফি ছাড়া বাকি যে তিন ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের নিকটে মাথা মাসে শুধু একবার করা সুন্নত। মাসে রাজ কয়বার করা সুন্নত? একবার সুন্নত। ইমামে শাফি রহমতুল্লাহের দলিল, ইমামে শাফি রহমতুল্লাহের দলিল, এই যে দ্বিতীয় রাওয়ায়াত উসমান ইবনে আফফান থেকে যে দ্বিতীয় রাওয়ায়াত, এখানে উল্লেখ আছে ওয়া মাসাহা রাসাহু সালাসান, তিনবার উল্লেখ আছে না নাই? এটা ইমামে শাফি রহমতুল্লাহের দলিল। আর এরকম এরকম তিন তাসলিসে মাসের আরো রাওয়ায়াত আছে। তাসলিসে মাসের কি আছে? আরো রাওয়ায়াত আছে। এটা ইমাম শাফি রহমতুল্লাহের দলিল। আর ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ, আইম্মা সালাসার দলিল, আইম্মা সালাসার দলিল। আবু দাউদ শরীফেরই হাদিস। সামনের রায়াতের মধ্যে আছে ওয়া মাসারা মাররাতান। হাদাসানা, হাদিস বলে হাদাসানা আব্দুল আজিজ ইবনে ইয়াহইয়া, হাদাসানা আব্দুল আজিজ ইবনে ইয়াহইয়া, এই যে 117 নম্বর, এখানে দেখো হাদিসের রকম হলো 117 নম্বর। সুম্মা মাসা রাসাহু ও যুহুরা উযনাইহি, এখানে তিনবারের কথা উল্লেখ নেই। আরেক রায়াতের মধ্যে আছে মাররাতান, মাসা রাসাও মাররাতান, সামনে আসবে। এটা হলো আহনাফের দলিল। যে হাদিসের মধ্যে মাসের রাস একবারের কথা উল্লেখ আছে, ওই হাদিস হলো আহনাফের দলিল। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে এই অধ্যায়ের হাদিসের জবাব দলিল দিলেন, নবীজি উসমান ইবনে আফফানের হাদিস মাসা রাসাহু সালাসান, নবী তিনবার মাসা মাসাই করছেন, তার জবাব হলো এটা বয়ানে জাওয়াজের জন্য। তিনবার মাথা মাসে করছে কি জন্য? এটা বয়ানে জাওয়াজের জন্য। ये बयान जावाज के ऊपर मामूल है ना कि सुन्नत पर। দুই নম্বর হলো যে হাদিসের মধ্যে মাসেরা সালাসান উল্লেখ আছে, এই রাওয়ায়াত হলো শায, কারণ অন্যান্য হাদিসের মধ্যে এই তিনবারের কথা উল্লেখ নেই। হযরত উসমানের রাওয়ায়াত ছাড়া অন্য কোন রাওয়ায়াতের মধ্যে তিনবারের কথা উল্লেখ নেই, কাজে এই রাওয়ায়াতটা রাওয়ায়াত শায। ঠিক আছে। আর